দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, লোভনীয়, খেতেও কিন্তু সেই রকম মজা। মনে হয় এটা আমি ছোট মাছ দিয়ে করেছি। চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিছু কলসা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি দেব কাঁচামরিচ আর কিছু রসুন। এখানে ঝাল যে যার মতন করে দিবে। তো আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিব, তাহলে দেখা যাবে কাঁটাটা নরম হয়ে যাবে, মুখেও বাঁধবে না। যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো তাই ভালো করে পিষে নিতে হবে। এ তো আমার দেখো কত সুন্দর পেশা হয়ে গেছে। আর তার সাথে আমি কিছু কুচো চিংড়ি অ্যাড করব, তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে। সাথে দিলাম কিছু পেঁয়াজ, ধনেপাতা, লবণ, হলুদ, আর সাথে জিরার গুঁড়া, একটা ডিম, সাথে দিব কর্নফ্লাওয়ার আর একটু ডালের বেসন। তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে, ভিতরটা ক্রিস্পি থাকবে। তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবে, তাহলে বাচ্চারা ঠিকই খাবে। বাচ্চারা যেটা পছন্দ করে তাদেরকে সেইভাবে তৈরি করে দিলে তারা কিন্তু খায়। বাচ্চারা তো বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, আমরা তো বড়, তাই আমরা ওরা যেটা পছন্দ করবে তাদেরকে সেইভাবে তৈরি করে দিলেই বাচ্চারা ঠিক খাবে। তো আমি এই যে মাখিয়ে নিয়ে সুন্দর করে পরিমাণ মতো তেলে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি তেল দিব না, কারণ বেশি তেল দিলে ওটা পুড়ে যায়। আবার পরে ওই তেলে আমি কখনো রান্নাও করি না, কিছু করি না। তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি চপটা ভেজে নিলাম। খেতে কিন্তু ভীষণ মজা, আর পোড়া তেলে কিন্তু গ্যাস ফর্ম করে। তাই আমি যতটুকুই দরকার ততটুকুই আমি তেল দিয়ে সবসময় রান্না করি। এক্সট্রা তেল কখনোই আমি রাখি না। আমি একটু ঢেকে দিয়েছিলাম, কারণ এখানে ভিতরে ডিম আছে, মাছ আছে, তাই একটু ঢেকে কিছু সময় রান্না করে তারপর আবার ঢাকনা তুলে অনেক সময় এটা রান্না করে নিয়েছি। তাহলে ভিতরটা ক্রিস্পি হবে খেতে। দেখেছো বন্ধুরা, দেখে কত লোভনীয় মনে হচ্ছে। মনে হয় যেন একবার খেলে বারবার খেতে মন চাবে, এতটাই টেস্ট খেতে। এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে তারা কিন্তু ভীষণ মজা করে খাবে। আর সাথে যদি সস থাকে তাহলে তো আরও বেশি জমে যাবে, কারণ প্রতিটা বাচ্চারই সস খুব পছন্দ, তারা একটু সস দিয়ে লাগিয়ে খাবে। তো দেখেছো বন্ধুরা এভাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবে। আর তোমরা যদি কোনো নতুন ভিডিও চাও, সেটা কি ধরনের ভিডিও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তো কত সুন্দর চপগুলো হয়ে গেছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, বাচ্চারা বলছিল খেতে অসম্ভব মজা। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করি। আর দেখো এভাবে অবশ্যই তোমরা বাসায় তৈরি করে খাবে, বাচ্চাদেরকে খাওয়াবে। ভালো থেকো, টাটা, বাই।